আনোয়ার ভাইকে মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি। ভিডিও আগে টাকাই গেছে, কেন ফোন দিছিল আগে, শান্ত ফোন দিছিল না। ধন্যবাদ ইমরানকে, চমৎকার ভাবে করে যাচ্ছিলেন। আসলে কথা বলতে চাইনি, কিন্তু ইতিহাসের সাক্ষীটা হতে চেয়েছি, সেই জন্য মাইক্রোফোনে তুলে নিয়েছি। আমরা কৃতজ্ঞতা জানাতে চাই আমাদের মাননীয় সংসদ অত্যন্ত ক্রীড়া প্রেমিক, বিভিন্ন খেলার মাঠে কিন্তু তার উপস্থিত হয়ে থাকে। সেই ধারাবাহিকতা আজকে এই ঐতিহ্যবাহী হযরত আলী স্পোর্টিং ক্লাবের মাঠে কিন্তু তিনি এসে উপস্থিত হয়েছেন। আমরা তাকে কৃতজ্ঞতা জানাতে চাই। দোহা নবাবগঞ্জ থেকে আগত সমস্ত দর্শকদের কৃতজ্ঞতা জানাতে চাই। আজকে কিন্তু নবাবগঞ্জের বুকে একটি ইতিহাসের সাক্ষী হয়ে থাকলো ফুটবলকে। কিছুক্ষণ আগে আমরা দেখেছিলাম বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন এবং সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফাহাদ করিম স্যার উপস্থিত রয়েছিলেন, যে তারা বলেছেন ক্রীড়া মানকে উন্নত করার জন্য তাদের সহযোগিতা অব্যাহত থাকবে। আমরা আশা করি আমাদের সম্মানিত এমপি মহোদয়, তিনিও খেলাপ্রেমী মানুষ, তাই আমরা নবাবগঞ্জকে আরো বড় করে রিপ্রেজেন্ট করতে চাই বাংলাদেশ ক্রীড়া জগতে। যাই হোক, আমরা ফিরে যাই। ইতিমধ্যে কিন্তু আমাদের ক্রীড়া জগতের একটি বড় চমৎকার একটি বল ছিল, সেটা কিন্তু সে তারা বাংলাদেশের অত্যন্ত নিখুঁত একজন গোলকিপার দায়িত্ব কিন্তু পালন করে থাকে সে তারা, এবং নির্ভরযোগ্য গোলকিপার। আমার সহযোগী ধারাভাষ্যকার আমাকে জানিয়ে দিলে যে সে নির্ভরতার প্রতীক, সে তিন কাঠি মায়া জালটা কিন্তু চমৎকারভাবে পাড়াতে থাকে তারা। আমরা আমাদের মাঝে আরেকজন প্রিয় মানুষ আমরা পেয়েছি, সেটা হলো খন্দকার মাহমুদ আসিন। তিনি কিন্তু ক্রীড়া ক্ষেত্রে নবাবগঞ্জ উপজেলাকে একটি টেনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। আমরা হযরত আলী ভাই যে আজকের আয়োজক, তাকে কিন্তু ধন্যবাদ জানাতে চাই এই কমিটি বক্সের পক্ষ থেকে আমাদেরকে এখানে এসে ধারা বিবরণী দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আমরা চলে যাচ্ছি হযরত আলী ভাই কি বলবেন আমরা তার কাছে। হযরত আলী ভাই, আমরা চলে যাবো